শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। সকাল সকাল ঘুম থেকে উঠে তো দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে কী সিটি বসাচ্ছি বলো তো। প্রেশার কুকারে সিটি দিচ্ছি হলো কাবলি ছোলার মটর, যেটা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর হলুদ দিতে গিয়ে দেখছি হলুদটা বাড়ন্ত হয়ে গেছে, সেই জন্য হলুদটাকে আগে ঢেলে নিলাম। আর ওদিকে বসিয়ে দিয়েছি হলো ভাত। মনার জন্য আজকে একটু লুচি আর চানা মশলা করবো। ওর তো গরমের ছুটি প্রায় শেষ হয়ে আসছে। গণেশের শরীর খারাপের কারণে ওর টুকটাক অনেক কিছুই খাওয়া দাওয়া বাকি রয়ে গেছে। তার মধ্যে একটা ওর পছন্দের রান্না, যেটা আজকে আমি করছি। আর আমি খেয়ে নিলাম হলো 1 গ্লাস জল। জলটা খেলেই মনে হচ্ছে এই গরমে শুধু শান্তি। এদিকে সকালবেলা কিন্তু এই ময়দা চালা, ময়দা মাখা, লুচি করা এগুলো খুবই একটা ঝামেলার কাজ বলতে পারো। কারণ ময়দা চালাটা না চেলে যদি খাই, সে আর কি বলবো তোমাদের, ময়দা না চেলে খাওয়াই যাবে না। সেই ময়দাতে এমন পোকা দেখেছি যে এখনও অবধি সেটা ভাবলেই আমার গা গিনগিন করে। আর এগুলো কাটছি হচ্ছে মাছের ডিম। মাছের ডিম খেতে আমরা সবাই মোটামুটি ভালোবাসি। আজকে মাছের ডিম দিয়ে তরকারি হবে। আর এই ছুরিটা গণেশ স্মার্ট বাজার দিয়ে কিনে নিয়ে এসেছিলো, সেটা আজকেই ফার্স্ট ইউজ করছি। বেশ উপকারী, মানে বেশ ভালো। আজকে হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে দেরি আর সমস্ত কাজের লেট। প্রায় 7:30 বাজে। এক্ষুনি সব করতে ঢুকবে না, এখনও রান্না কমপ্লিট করতে পেরেছি। মনাই ঘরে চলে এসছে, সেই ঘরে বিছানা পরিষ্কার করে মাদুর পেতে দিয়েছে। গণেশ উঠে পড়েছে। গণেশ আজকে জামা কাপড় কাচ্ছে, কারণ আমার একটু সময় নেই। ওকে বলেছি জামা কাপড়গুলো কেচে ধুয়ে গামলার মধ্যে চিপড়ে রাখো, আমি না হয় মেলে দেবো। আর এদিকে রান্না এখনও চলছে, পড়তে কেউ আসেনি, দেখি কখন আসে। লিটারেলি হাঁপিয়ে গেছি আজকে। সব কাজের লেট হয়েছে ওর জন্য স্পেশাল ডিশ বানাতে গিয়ে। ওর মুখখানা কি! আর এত তাড়াহুড়ো করলাম, কিন্তু আমার এখনও পড়তে আসেনি। আর ওদিকে হচ্ছে তরকারিটা ফুটছে, ফুটলে পরে নামাবো। ওটাকে নামিয়ে গণেশের টিফিনটা আগে রেডি করে দেবো। আর গণেশ জামা কাপড় মেলেছে দেখবে, ও গেঞ্জির মুখটাকে দিয়েছে এই দিকে। যাই হোক, আরগুলোকে ঠিকঠাক মেলেছে দেখছি, সব কটা মেলেছে, আমি আর পারিনি। চলো জানলাটাকে এবার খুলে দিই। চা আর বিস্কুট নিয়ে এখন আমি পড়াতে বসবো। আর মনার জন্য এই গণেশের টিফিনটাকে এখানে গুছাবো। আর এখানে চানা মশলা আমি এখনও বাটিতে ঢালতে পারি না। এখন বাজে প্রায় 11:15 কি 11টা। টিউশানি কমপ্লিট না করে তো আর লুচি ভাজতে আসতে পারি না। যতই মেয়ের খিদে পাক আর নিজের খিদে পাক, ওই কেক বিস্কুট এসব দিয়ে চালানো হয়েছে। মনার খাওয়া কমপ্লিট। আর আমি এই যে 2টো লুচি নিয়েছি, বেশি নিলাম না, কারণ আবার দুপুরের খাবারের দিচ্ছে পুজো। আর আমি বসে আছি হয়ে পুজো। অ্যাকচুয়ালি মনারই পিঠে কুচ করছে। ওই যে দেখো, সোজা হয়ে বসে না, সোজা হয়েও বসবেই না। বিছানাটাকে ঝাড়া হয়নি, শুধুমাত্র মাদুর তোলা হয়েছে। আর আমাদের টিভির অবস্থা কাহিল। মানে আমার পেছনে একটা একটা কিছু লেগেই আছে। এখন কেবিলের ওখানে ফোন করলাম, বললো নাকি সেট টপ বক্সকে আইসেতে পাঠাতে হবে সার্ভিসিংয়ে। সেই জন্য সেট টপ বক্সের এরকম অবস্থা, টিভি চলছে না। আমি কালকেও টিভিটা কারেন্ট আসার পর থেকে আর চলছিল না। তা আমরা ভেবেছি কাল বৃষ্টি হয়েছে, হয়তো নেটওয়ার্ক নেই, হ্যানা ত্যানা এসব আর কি ভেবে রেখেছি। আজকেও সকাল থেকে আর চলছে না দেখে কেবিলের ওখানে অফিসে ফোন করা হলো। এখন বলছে তাহলে আপনাদের সার্ভিসিং করাতে হবে। নাও, আবার টাকা খরচা। টাকা খরচা তো রয়েছেই। এখন মনার মাথা গরম, কিরণমালা দেখতে পারলো না। এমনিতে আমি পড়াচ্ছিলাম, এতক্ষণ দেখতে পারতো না। 10টা থেকে 12টা অবধি হয়, 1 ঘন্টা দেখতে পারতো। মানে 10টা দিয়ে 11টাটা দেখতে পারতো না, 11টা থেকে 12টা অবধি দেখতে পারতো, সেটাও এখন দেখতে পাবে না। প্লাস আজকে ওর অনলাইন ক্লাস শুরু হচ্ছে, প্লাস এখন সার্ভিসিংয়ে সেট টপ বক্স দেওয়া হবে। তারপর আবার কাল আসবে, কখন দেখতে পাবে ও নিজেও জানে না। এখন আমার ঘরে প্রচুর কাজ। আজকে টিউশন করতে একটু লেট করে এসেছিলো। সকালে তো ঝড় লেগে গেছিলো, ভেবেছিলাম কাজ করতে পারবো না, তার আগেই বসে যেতে হবে পড়াতে। তাই জন্য গণেশ জামা কাপড় কেচে ধুয়ে গেছিলো। কিন্তু না, আমার উপকার হয়েছে, ওরা একটু লেট করেই এসেছিলো আজকে। তো সেই জন্য আমি ঘর মুছে ফেলেছিলাম, গ্যাস টেবিল মুছে ফেলেছিলাম, আর বাসন কটাও মেজে ফেলেছিলাম। 7:30টায় পড়তে আসার কথা, সবাই এসেছে 8:30টায় পড়তে। মানে অন্য সময় হলে হয়তো রেগে যেতাম, কিন্তু আজকে বেশ ভালো হয়েছে, সব কাজগুলো সেরে নিতে পেরেছি। এখন চলো, এখন মনা স্নান করে পুজো দিচ্ছে। আমি ফেস প্যাকটা মুখে আগে অ্যাপ্লাই করব, তারপরে যাব স্নানে। প্রচুর জোর খিদে পেয়েছিল বলে আগে উঠে টিফিন খেয়েছি। স্নান কমপ্লিট। স্নান করে সিঁদুর টিঁদুর পরলাম, জল টল ভরা বাকি ছিল, টুকটাক কিছু কাজ, সেগুলো সারলাম। বাইরের ওয়েদারটা আবার কেমন একটা মেঘলা মেঘলা হয়ে গেছে, তবে ওয়েদারে যা দেখছি বৃষ্টি আর নেই। কালকে থেকে আবারও কড়া রোদ উঠবে, আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। এখন কাজ হচ্ছে আলনা জামা কাপড় ভাঁজ করবো, তারপরে কালকে সবজি কাটবো, আর ভিডিও এডিট বাকি। এই কাজগুলো হচ্ছে এখন রয়েছে। আর ওদিকে মনা এখন বসবো অনলাইন ক্লাস করতে। নিয়ে চলে এসেছি ফ্রুটি, ম্যাঙ্গো ফ্রুটি, ফ্রেশ অ্যান্ড জুসি। একদমই না, এটা তোমার আমার শেয়ারে, হাফ হাফ। হ্যাঁ বাবু সোনা, হাফ হাফ। আজকে টিফিনে রয়েছে লাঞ্চে রয়েছে হচ্ছে মাছের ডিমের বড়া, যেটা খেতে দারুণ টেস্টি। আমি আর মনে তো ভীষণ ভালো খাই।
ছেতির শাক ভাজা। ছেতির শাক ভাজা খেতেও আমি আর মনে হয় ভীষণ পছন্দ করি। ছেতির শাকে নুন বেশি, তাই বলছে নুন কাটা। চলো খাওয়া দাওয়া সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে পুজো দিলাম, ঘুম থেকে উঠে রেডি হলাম, হয়ে এখন বেরোচ্ছি। মনা অলরেডি বেরিয়ে গেছে, 5:30 মতো বেজে গেছে। তো চলো বেরোনো যাক। বাইরে তো এখনও আলো রয়েছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম। কেন যে হঠাৎ করে কালকে বৃষ্টি হয়ে আজকে এইভাবে গরম পড়ে গেল কি জানি। যাই হোক চলো বেরোই। বাইরে বেরিয়ে দেখছি বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু পুরো হাওয়াটাই হচ্ছে কেমন না গরম। রাস্তাঘাটে নোংরার আর কোনো সে নেই, প্রচণ্ড গরম হাওয়া। আকাশটা কি ভালো লাগছে। বিকেলবেলার দিকে আকাশটা এত সুন্দর লাগে, বেশ ভালো লাগে। কিন্তু কিন্তু প্রচণ্ড একটা গরম হাওয়া, একটা গরম তাপ। মনাকে কোচিংয়ে ঢুকি, অনেকদিন পর একটু হাঁটছি, বেশ ভালো লাগছে, হাওয়াও দিচ্ছে। তাই ভাবলাম কি একটু হাঁটি, আধা ঘন্টা মতো হেঁটে তারপরে গিয়ে স্টেশনে বসবো। আজকে মনার বেশ কিছু প্রজেক্টের জিনিস কেনার রয়েছে। গণেশের সব ওষুধ শেষ হয়ে গেছে, সব কটা ওষুধ কিনতে হবে, কিন্তু কোনো দোকানই খোলেনি। সেই জন্য আমি আর না দাঁড়িয়ে থেকে ভাবলাম স্টেশনে গিয়ে বসি, মনাকে মানে আনতে যাওয়ার আধা ঘন্টা আগে উঠবো, ওসব জিনিসগুলোকে কিনে নেবো। স্টেশনে এসে বেশ ভালো লাগছে। মনাকে নিয়ে বাড়ি এসে আমার চোখ মুখের অবস্থা দেখেছো? মনে হচ্ছে আমি বিধ্বস্ত। মনে হয় 10 দিন পর বাড়ি ঢুকেছি, আমার চোখ মুখের এমন হাল হয়েছে। এসে চা খেলাম, চা খেতে খেতে নেল পালিশ করেছি। আজকে 5 দিন 7 দিন ধরে খালি ভেবেই যাচ্ছি পরবো। পড়া আর হয়ে উঠছে না। এই যে আরেকজন পড়েছে বেশ কদিন আগে, এই যে এখন বসেছে হচ্ছে পড়তে। আর আমি ওদিকে কি করছি, যুদ্ধ। ওই হচ্ছে যুদ্ধের একটা পার্ট। একদিকে বসানো রয়েছে হলো ডালিয়া, একদিকে আমার ডালিয়া হচ্ছে। আর এই ঘরে দরজাটাকে আমি আটকে দিয়েছি, তার কারণ হচ্ছে মানে পুরো ওই রান্নার গরম তাপটা এই ঘরে চলে আসবে, শোয়া দুষ্কর হয়ে যাবে। ওদিকে হচ্ছে ডালিয়া বসিয়েছি, একটা রান্না বসিয়েছি, আর ভালো লাগছে না। গণেশ বেরিয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওয়। গুড নাইট।